হ্যাঁ, অবশ্যই এটা মেনে নিচ্ছি যে ডিরেক্টর অনন্য মামুনের কিছু বিষয়ে কিছু দোষ আছে। কিন্তু এটাও আপনাকে মেনে নিতে হবে যে কিছু সময়ে ডিরেক্টর অনন্য মামুন অনেক বাস্তব কথাগুলো নির্ভয়ে বলে ফেলেন। যে কথাগুলো বলতে অনেকেই হয়তো ভয় পায় সেরকম কিছু কথা একদম ওপেনলি অনন্য মামুন বলে দেন। এই যে কারেন্ট যে সিচুয়েশনটা চলছে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটা ষড়যন্ত্র একদম ওপেনলি ধরা যাচ্ছে। একটা সিন্ডিকেট চলছে। সেই সিন্ডিকেটের বিরুদ্ধে কিন্তু আজকে মুখ খুলেছেন ডিরেক্টর অনন্য মামুন। যার যেটা ভালো সেটা বলতেই হবে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। চারিদিকে কি চলছে সেটা নিয়ে আর রিপিট করতে চাইছি না। যাই হোক, ডিরেক্টর অনন্য মামুন মেগাস্টার শাকিব খানকে ঘিরে যে পোস্টটি করেছেন সেই পোস্টটা নিয়ে এখন আমাদের এই ভিডিওটা। এবং ওপেনলি ডিরেক্টর অনন্য মামুন বলছেন যে শাকিব খানকে নিয়ে ষড়যন্ত্র আর কত। এটা ইন্ডাস্ট্রির ভেতরকার মানুষজনদের যারা মেগাস্টার শাকিব খানের শুভাকাঙ্ক্ষী তাদের কাছেও বিষয়টা একেবারে ক্লিয়ার যে এটা একটা ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট হচ্ছে মেগাস্টার শাকিব খানকে তারা টেনে হিচড়ে নিচের দিকে নামাবে, যেটা তারা চাইলেও পারবে না, কিন্তু বৃথা চেষ্টা তারা করেও যাচ্ছে। চেষ্টাতেও কোনো ত্রুটি রাখছে না তারা। তারা কিন্তু জানে তারা পারবে না। কারণ যে মানুষটা ২৭টা বছর ধরে নিজের জায়গাটাকে এত পোক্ত করেছেন, এর আগে কম কিছু তো ঘটেনি এই মানুষটার সঙ্গে। এর থেকেও বাজে ঘটনা ফেস করেছেন মানুষটা। তারপরেও ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেওয়া গেছে কি এই মানুষটাকে? ঐরকম ব্যাড টাইমেও যখন সরিয়ে দেওয়া যায়নি, এগুলো তো খুব মামুলি ব্যাপার। এগুলো মেগাস্টার শাকিব খানের সঙ্গে করে কোনোই লাভ নেই। ডিরেক্টর অনন্য মামুন পোস্ট করেছেন এখন থেকে ৫-৬ ঘন্টা আগে। আমরা একটুখানি পোস্টটা পড়ি। আমার দারুণ লেগেছে। আপনারাও জানুন যারা জানেন না এখনো ব্যাপারটা। এই ষড়যন্ত্রের শেষ কোথায়? যার জন্য এখনো সিঙ্গল স্ক্রিনগুলো বেঁচে আছে, এখনো ঈদের সময় নতুন সিনেমা হল চালু হয়, তাকে নিয়ে এত বড় ষড়যন্ত্র, কিন্তু কথা বলার কেউ নেই। প্রিন্সেস স্পেশাল স্ক্রিনিং এ মেগাস্টার শাকিব খান তার দুজন সহকর্মীকে নিজে সেফটি দিয়ে সাংবাদিকদের সামনে নিয়ে আসেন। একজন কো আর্টিস্ট হিসেবে আমি এটাকে তার দায়িত্ব বলে মনে করি। আর সেটা নিয়েই শুরু হয়ে গেল নিউজ। আচ্ছা বলুন তো, কোনো নায়িকা কি আপনাদের ফোন করে বলেছিল শাকিব খানের স্পর্শে তারা অস্বস্তিতে আছে বা তারা বিব্রত? তাহলে কেন এই বানানো নিউজ? আপনারা সত্যি করে বলেন তো, আপনারা আসলে কি চান? এর পেছনে কি কোনো প্রযোজক প্রতিষ্ঠানের মাফিয়া গ্রুপ কাজ করছে? যারা চায় শাকিব খান তাদের কুক্ষিগত হয়ে থাকুক, থাকুক শুধু তাদের সিনেমাতেই কাজ করুক। নতুন কোনো প্রযোজক যেন ইন্ডাস্ট্রিতে না আসে, সেই ব্যবস্থা করার? একটা কথা মাথায় রাখবেন, একজন মেগাস্টার একদিনে তৈরি হয়নি। তাই তাকে ধ্বংস করার যে ষড়যন্ত্রে আপনারা লিপ্ত হয়েছেন, সেটাতে কখনো সাকসেস হতে পারবেন না। তার সাথে আছে তার কোটি সাকিবিয়ান ভক্ত। সত্য কথা লিখছি বলে এটা ভাববেন না শাকিব খানের শিডিউল পাবার জন্য লিখছি। আমি চলচ্চিত্রকে ভালোবাসি, আর পরিচালকের বাইরেও শাকিব খানের সাথে আমার যে সম্পর্ক সেটা অনেকেই জানেন। দায়িত্ববোধ থেকে লিখলাম। একদম খুব ক্লিয়ার একটি পোস্ট। আপনারা নিজেরা বলুন না। নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু অথবা নায়িকা তাসনিয়া ফারিন কোনো প্রেসকে এই কথাটা বলেছে বা কাউকে ফোন করে এটা বলেছে যে তারা সেদিনে কোনো বিব্রত বোধ করেছে, কোনো অস্বস্তি ফিল করেছে? বানিয়ে বানোয়াট খবর সোশ্যাল মিডিয়ায় ভরে গেল। এগুলো করে আল্টিমেটলি কি হবে? আমি তো আবারও বলছি, এর থেকেও আরো বেশি নোংরামির শিকার এর আগে মেগাস্টার শাকিব খানকে হতে হয়েছে। নানান রকম বানোয়াট খবরের মাধ্যমে। মেগাস্টার শাকিব খানকে ইন্ডাস্ট্রি থেকে সরানো গেছে কি? তিনি যদি সরার হতেনই তাহলে এতদিনই তাকে সরিয়ে দেওয়া যেত। এত বছরেও তাকে সরিয়ে দেওয়া যায়নি যখন, তিনি যতদিন না নিজে মনে করছেন আমি ইন্ডাস্ট্রি থেকে সরবো, ততদিন ওনাকে ইন্ডাস্ট্রি থেকে সরাবার ক্ষমতা কারোর নেই, যতদিন কোটি সাকিবিয়ানদের ভালোবাসা তার সঙ্গে আছে। যতদিন জেনারেল অডিয়েন্সের ভালোবাসা তার সঙ্গে আছে। শেষ করলাম ভিডিওটা। আপনাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাবেন।